অয়নকে একটা পাতি ঘর জামাই ভেবে এসেছিলেন, কিন্তু আজ তো অয়নের কথায় মনে হচ্ছে এই ছেলে দারুণ চালাক আর স্মার্ট। আর বাবু অবাক হচ্ছিলেন যে অয়ন যখন সবটাই জানত, তাহলে এই 3 বছর ও চুপ করে কেন ছিল। এদিকে রেখে সব শুনতে শুনতে আশ্চর্য হয়ে যাচ্ছিল। ও এতদিন এসব কিচ্ছু টের পায়নি, অথচ অয়ন কি করে এত কিছু বুঝে গেল। এনিওয়ে, এসব নিয়ে আমি আর জল ঘোলা করতে চাই না। শুধু এটুকু বলতে চাই, শ্রীমন্তীর ওপর প্ল্যান করে ফাঁসানো হচ্ছে। শ্রীমন্তী আমার নাতনি, আর শ্রীমন্তী আমার স্ত্রী। আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার স্ত্রীর বিন্দুমাত্র অসম্মান আমি মেনে নেব না। অয়নের কথা শুনে শ্রীমন্তীর চোখে জল এলো। সেটা আনন্দে না কষ্টে তা বুঝতে পারল না শ্রীমন্তী। আর যদি করবে, তাহলে মল্লিক পরিবারকে তার পরিণাম ভুগতে হবে। অয়নের চোখের জ্বলন্ত দৃষ্টি সুবীরবাবুর নজর এড়ালো না। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ নাকি হে? যদি এটাকে আপনি থ্রেট ভাবেন তো তাই। থ্রেটই চিৎকার করে বলে উঠলেন, অয়ন, তুমি প্রতিটা কাজ বিগড়ে দাও কেন? তে নিজস্ব কেবিনে বসে সূর্যর খুশি আর বাঁধ মানছিল না। সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা আমি লিড করব, আর এই কোম্পানির ফিউচার এমডি হতলা অ্যাপার্টমেন্ট আর অফিসে শ্রীমন্তীর জন্য বরাদ্দ কেবিন সব ফিরিয়ে নেওয়া হয়েছে। অয়ন আর শ্রীমন্তীর জানাই ছিল যে এমন কিছু একটা হতে পারে। সবাই জানে ওই জন্য আমাদের শ্রীমন্তী কতটা পরিশ্রম করেছে। এখন প্রজেক্টটাও হারালো, তার সাথে অ্যাপার্টমেন্ট, গাড়ি, অফিসের পজিশন সব হারাতে হলো। সেসব তাও ঠিক আছে, কিন্তু অয়ন, তোমার কি দরকার ছিল বাবার মুখে মুখে কথা বলার? উনি এই পরিবারের গার্ডিয়ান, ওনার সাথে তর্ক করার সাহস আসে কোথা থেকে তোমার? মা, সুরভি দেবীর পয়েন্ট অফ ভিউ থেকে একমাত্র এটাই সলিউশন ছিল। একবার যদি অয়ন সুবীরবাবুর কাছে ক্ষমা চেয়ে নেয়, তারপর উনি নিজে সুবীর মল্লিকের কাছে গিয়ে দরকার হলে পায়ে ধরে অনুরোধ করবেন, যাতে সবকিছু ঠিক হয়ে যায়। আমি আপনাকে বলছি যে সুবীর মল্লিক নিজে থেকে শ্রীমন্তীকে সরি বলবেন। ওনাকে সরি বলতেই হবে। এই কথাটার মানে কি পরিষ্কার করে বলো তো? কিন্তু অয়ন কোনো জবাব না দিয়ে নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। সুরভি দেবী মাথায় হাত রেখে বসে পড়লেন। তবে শ্রীমন্তীর আর তেমন টেনশন হচ্ছিল না। আবির তার নিজের কাজে বিজি ছিল। হাতের ফাইলটা টেবিলে রেখে সৌর্য আর পঙ্কজের দিকে তাকাতেই ওর মুখে বিরক্তি খেলে গেল। কি ব্যাপার, এখানে কি চাই? আবিরের এরকম অ্যারোগেন্স দেখে সৌর্যর গা রাগে চিরবির করে উঠল। আসলে কিছুদিন আগে আমাদের মল্লিক ইন্ডাস্ট্রিজের সাথে আপনার কোম্পানি একটা কন্ট্রাক্ট সাইন করেছিল, সেই ব্যাপারেই। পঙ্কজের কথার মাঝেই আবির বলে উঠল, 1 মিনিট, কন্ট্রাক্ট সাইন করার সময় আপনি উপস্থিত ছিলেন? হয়তো আমরা ওখানে ছিলাম না, কিন্তু তাতে কি, কোম্পানি এই প্রজেক্টটা আমাদেরই দিয়েছে। আপনি নিশ্চিন্তে আমাদের সাথে কাজ শুরু করুন।